হ্যালো এভরিওয়ান, দিস ইজ আমিন ফ্রম আমিন সায়েন্স ইনস্টিটিউট। আজকের এই ভিডিওতে আমরা একটি বাংলা বাক্যের ট্রান্সলেশন দেখব। বাংলা বাক্যটি হলো, আমার বাবার একটি লাল গরু ছিল। অপ্রিয় হলো সত্য। এই বাক্যটি বিভিন্ন জব ইন্টারভিউতে অথবা ভাইবা পরীক্ষাতে প্রায় 90% স্টুডেন্টরা ভুল উত্তর দিয়ে থাকে। ভুল উত্তর দেওয়ার পিছনের একটি কারণ হলো কনফিউশন, অর্থাৎ সঠিক বা ক্লিয়ার আইডিয়া না থাকার কারণে। তো চলুন আমরা এই বাক্যটির সঠিক ট্রান্সলেশন দেখব এবং সাথে সাথে সেটার সঠিক ব্যাখ্যাও দেখব। তাহলে আমরা বোর্ডের দিকে তাকালে দেখতে পাচ্ছি, আমার বাবার একটি লাল গরু ছিল। নিচের কোন বাক্যটি সঠিক হবে? এখানে দুইটি বাক্য লেখা আছে, মাই ফাদার ওয়াজ এ রেড কাউ, অপর বাক্যটি হলো মাই ফাদার হ্যাড এ রেড কাউ। প্রশ্ন হলো কোনটি সঠিক? আমরা প্রায়শই বলে থাকি মাই ফাদার ওয়াজ এ রেড কাউ। এই বাক্যটির অর্থ অনেক হাস্যকর বোঝায়। এটার অর্থ দাঁড়ায়, আমার বাবা একজন লাল গরু ছিল। যদিও এটা অপ্রিয় সত্য, যে ম্যাক্সিমাম মানুষ ভুল করে থাকে এবং হাস্যকর। সো এই বাক্যটা কখনোই সঠিক হবে না। কেন হবে না সেটার ব্যাখ্যা আমি পরে দিচ্ছি। এবার পরবর্তী বাক্যটা দেখেন, মাই ফাদার হ্যাড এ রেড কাউ, দিস ওয়ান ইজ রাইট ওয়ান। কেন? কারণ আমরা জানি যে বাক্যের সাবজেক্টের অধীনে অধিকারত্বে কোনো কিছু ছিল বুঝালে সাবজেক্টের পরে হ্যাড, তারপরে বাকি অংশ আসবে। তাহলে যেহেতু এই বাক্যটিতে আমার বাবার একটি লাল গরু ছিল, আমার বাবার অধীনে লাল গরুটি ছিল মালিকানাধীন অর্থে, তাহলে এটা হবে মাই ফাদার হ্যাড এ রেড কাউ। তাহলে অবশ্যই মনে রাখবেন, সাবজেক্টের অধীনে অধিকার অর্থে কোনো কিছু ছিল বুঝালে সাবজেক্টের পরে অবশ্যই আমরা হ্যাড দিব। অপরপক্ষে সাবজেক্ট নিজে ছিল বুঝালে ওয়াজ আসবে। যদি এরকম বলা হতো যে আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন, তাহলে আমরা বলতে পারতাম মাই ফাদার ওয়াজ এ ফ্রিডম ফাইটার। সো ওয়াজ এবং হেডের বিষয়ে খুব ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে, মনে রাখতে হবে। অধিকার অর্থে ছিল অর্থে, অর্থাৎ থাকা অর্থে বা অধিকার অর্থে ছিল বুঝালে সাবজেক্টের পরে হ্যাড, দেন সাবজেক্টের বাকি অংশ। আর সাবজেক্ট নিজে ছিল বুঝালে আসবে সাবজেক্টের পরে ওয়াজ, দেন বাকি অংশ। যেহেতু বাক্যটিতে আমার বাবার একটি লাল গরু ছিল, লাল গরুটি আমার বাবার অধীনে ছিল, তাহলে মাই ফাদার হ্যাড এ রেড কাউ ইজ কারেক্ট। সো এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গেই থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।